হ্যালো ফ্রেন্ড, আমি প্রতিমা। আজকে তোমাদের সামনে দারুণ সুন্দর একটি রেসিপি নিয়ে এসেছি। শীতের দিনে অনেকে অনেক ধরনের পুলি পিঠে, দুধ পিঠে কিংবা ক্ষীরের পিঠে খেয়ে থাকে। তো আজকে তোমাদের সামনে এমন একটি পিঠে তোমাদের সামনে করে দেখাবো যা অসাধারণ লাগে, মুখে দিলেই একেবারে মিশে যায়। একটি গাজর আর একটি রাঙা আলু নিয়েছি। সেই দুটো দিয়ে আমি ভীষণ সুন্দর একটি পুলি পিঠে তোমাদের সামনে করে দেখাবো। আমি একটি প্যান চাপিয়েছি গ্যাসে, তার মধ্যে নিয়ে 1 চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। প্যানের মধ্যে ঘিটা আমার শুকনো আছে, ঘিটাকে খুব ভালো করে কিন্তু গরম করে গলিয়ে নিতে হবে। তো বন্ধুরা, নানান ধরনের পিঠে পুলি শীতের দিনে অনেকেই করে থাকে, তো আমি একটু ভিন্ন স্বাদের তোমাদের সামনে দুধ পুলি পিঠে করে দেখাবো। তো আমি সেই গলানো ঘিটার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ সুজিটা দিয়ে খুব ভালো করে একটু 1-2 মিনিট ভেজে নেব। সামান্য একটু ভেজে নেব যেন সুজিতে কাঁচা গন্ধ না থাকে। তো এইভাবে ভালো করে সুজিটাকে আমি একটু ভেজে নেব। খুব বেশি করে কড়া করব না, বেশি কড়া করলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। তো এইভাবে সুজিটাকে একটু আমি নাড়াচাড়া করে লালচে করে একটু ভেজে নিলাম। এবার সেই ভাজা সুজির মধ্যে আমি নিয়ে নেব পরিমাণ মতো জল। তো আমি এখানে প্রথমে 1 কাপ জল নিয়েছি, তারপরে আরও হাফ কাপ আমি জল এর মধ্যে নেব। তো 1 কাপ জল নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আরও হাফ কাপ জল নিচ্ছি, অর্থাৎ 1.5 কাপ জল নিলাম। আর নিয়ে নেব এখানে 1 কাপ পরিমাণ দুধ। তো মোটামুটি এখানে আমি নিলাম 2.5 কাপ, অর্থাৎ 1.5 কাপ জল আর 1 কাপ নিয়ে নিলাম দুধ। মোট 2.5 কাপ আমি এখানে নিয়েছি। তার মধ্যে নিয়ে নেব 2 চামচ পরিমাণ চিনি, অল্প একটু চিনি দেব আর সামান্য একটু লবণ দেব, তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে আর খেতেও খুব ভালো লাগে। তো এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কয়েক মিনিট একটু রান্না করে নেব সুজিটাকে। আর শুকনো করে একটু হালুয়া টাইপের, যেমন আমরা সুজি খাই, সুজির হালুয়ার থেকেও কিন্তু বেশ খানিকটা একটু শুকনো করতে হবে। এইভাবে আস্তে করে একটু নাড়াচাড়া করে নিয়ে, তো দেখতেই পাচ্ছ যে সুজিটা আমার মোটামুটি রান্না হয়ে গেছে, শুকিয়েও গেছে। এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে রেখে দেব ঠান্ডা করার জন্য। এখানে একটা গাজর নিয়েছি, গাজরটাকে খুব ভালো করে আমি একটু গ্রেট করে নিলাম। তারপরে রাঙা আলু নিয়েছিলাম একটা, রাঙা আলুটাকে আমি ভালো করে সেদ্ধ করে রেখেছি, ঠান্ডা করে নিলাম। এবার খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো রাঙা আলু থেকেও আমি খোসাটাকে ছাড়িয়ে নিলাম। আবার প্যান চাপালাম ওভেনে, সেই প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ ঘি। শীতের দিনে তো বুঝতেই পারছো যে ঘিটা গলে একেবারে জমে যায়, সেই জন্য একটু ভালো করে গলিয়ে নিতে হবে। আর ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে সেই গ্রেট করে রাখা গাজরটা কিন্তু আমি নিয়ে নিলাম। তারপরে 1 মিনিট ভালো করে গাজরটাকে একটু আমি ভেজে নেব। গাজরটা একটু নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। তারপরে আমি সেই সেদ্ধ করে রাঙা আলুটা হাত দিয়ে একটু ভেঙে ভেঙে তার মধ্যে নিয়ে নিলাম। রাঙা আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তাই সেগুলো কিন্তু নাড়াচাড়া করতে করতে কিন্তু একেবারে গলে যাবে। তো এইভাবে খুন্তি দিয়ে আমি রাঙা আলু আর গাজরটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার নিয়ে নিলাম তার মধ্যে খেজুর গুড় 2 চামচ পরিমাণ, অল্প একটু গুড় নিয়ে নিলাম। এবার তার মধ্যে নিয়ে নেব গুঁড়ো দুধ। আর এই রেসিপিতে একটু গুঁড়ো দুধ দিলে কিন্তু ভীষণ ভালো হয়, একটা মালাই টেস্ট আসে। সেই জন্য আমি সেই পুরের মধ্যে একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, তাহলে কিন্তু একেবারে ক্ষীর লাগবে খেতে। এইভাবে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে সেটিকে নাড়াচাড়া করতে করতে একটু শুকনো হয়ে গেলে কিন্তু নামিয়ে নেব, সেটি আমি পুর হিসেবে ব্যবহার করব। তো এইভাবে আমি তৈরি করে নিলাম রাঙা আলু আর গাজরের এই সুন্দর পুরটি। তার মধ্যে উপর থেকে নিয়ে নিলাম একটু এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য, সেটাকেও একটু ঠান্ডা করে পাশে রেখে দেব প্লেটে। এইবার এইদিকে আমার সুজিটা ঠান্ডা হয়ে গেছে, তার মধ্যে সামান্য একটু ঘি নিলাম, নিয়ে হাত দিয়ে খুব ভালো করে একটু মথে নরম করে নেব। এইভাবে মসৃণ করে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে। তো হাত দিয়ে সুজিটাকে খুব ভালো করে মসৃণ করে এইভাবে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিলাম আমি। তোমাদের এই রেসিপিগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই চ্যানেলটি প্রত্যেকের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। আর
আমাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা একটু আমাকে প্রেরণা জাগাবে আর আমার এই চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো এইভাবে আমি অল্প অল্প করে সুজিগুলো নেব, নিয়ে হাত দিয়ে মসৃণ করে বলের মতো করে প্রথমে প্রত্যেকটা আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। তারপরে হাতের চেটোতে একটু বসিয়ে বাটির মতো করে এইভাবে তৈরি করে নেব আর অল্প অল্প করে পুর নিয়ে সুন্দর করে একটি করে আমি পিঠে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে ভিন্ন স্বাদের এই পিঠে তোমরা করে দেখবে, প্রত্যেকে কিন্তু খেয়ে ভীষণ মুগ্ধ হয়ে যাবে আর মুখে দিলে মিশে যায়, খুব নরম হবে। চালের আটা দিয়ে পিঠে করলে দেখবে পিঠেটা কিন্তু একটু শক্ত হয়, কিন্তু সুজি দিয়ে এই পিঠে করলে দেখবে একেবারে মুখে দিলে মিশে যায়। এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো এই পুলি পিঠেটি। তো এইভাবে প্রত্যেকটা আমি পুর ভরে ভরে কিন্তু পিঠেগুলো তৈরি করে নিলাম। বাড়িতে যারা বয়স্করা আছেন তাদের জন্য তোমরা কিন্তু অবশ্যই একবার এই পিঠেটা বানিয়ে দিতে পারো, তারা খেয়ে ভীষণ মুগ্ধ হবে। প্রত্যেকটা আমি এইভাবে গড়ে নিচ্ছি। পিঠেগুলো আমার প্রত্যেকটা তৈরি করা হয়ে গেল। এবার সেগুলোকে আমি রান্না করে নেব। এবার গ্যাস জ্বালালাম, গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়েছি। সেই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নেব এখানে 1/2 লিটার পরিমাণ দুধ। তা আমি এখানে ঘন দুধ নিয়েছি আর ফোটানোই ছিল দুধটি আমার। তো আমি এখানে নিয়ে নিলাম 1/2 লিটার পরিমাণ দুধ। দুধটা একটু উষুম হলে তার মধ্যে আমি 2 চামচ গুঁড়ো দুধ অ্যাড করলাম। গুঁড়ো দুধ অ্যাড করলে কিন্তু সেই পিঠের টেস্টিও ভালো হয় আর একটা মালাই মালাই সুন্দর একটা ফ্লেভার হয়। দুধটা আমার দেখো ঘন হয়ে গেছে, ফুটতে শুরু করেছে। কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে একটু ঘন করে দুধটাকে যখন কমে আসবে তখন কিন্তু আমি পিঠেগুলো তার মধ্যে একে একে দিয়ে দেব। দুধটা দেখো ফুটে আমার একেবারে কমে গেছে, ক্ষীরের মতো হয়ে এসেছে। একটু হাতের সময় নিয়ে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। তারপরে একে একে আমার তৈরি করে রাখা সেই বানানো পিঠেগুলো আমি তার মধ্যে দিয়ে দিলাম। পিঠেগুলো দিয়ে কিন্তু আমি সাথে সাথেই নাড়বো না। পিঠেগুলো দেওয়ার পর কিছুক্ষণ একটু ফোটাবো, তারপরে কিন্তু আমি নাড়াচাড়া করব, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। আর উপর থেকে আমি নিয়ে নিলাম খেজুর গুড়, 2 চামচ পরিমাণ খেজুর গুড় দিলাম। আর আমি এখানে কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ চিনিও দিয়েছি, তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে। আর অল্প একটু খেজুর গুড় দিলাম আর 1 চামচ পরিমাণ আমি দিয়েছি চিনি। ফুটতে শুরু করেছে, আমার রেডি হয়ে গেল এই দুধ পুলি পিঠে আর রাঙা আলু আর গাজরের এই পিঠে পুলিটা। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবে, ভীষণ সুন্দর লাগে খেতে। আর এর আগে আমি এই পিঠে পুলি কখনো বানাইনি। আমার মনে হলো যে বাড়িতে গাজর আছে, রাঙা আলু আছে, সেটি দিয়ে একটি পিঠে বানালে কেমন হয়। তো এই সুন্দর রেসিপিটি আজকে প্রথমেই করলাম আর বাড়িতে সকলেই খেয়ে কিন্তু ভীষণই খুশি হয়েছে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে।